যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, যেখানে নানা জাতি, নানা সংস্কৃতি আর স্বপ্নেরা একসাথে বাস করে। এই শহরের মেয়র নির্বাচনে এবার ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জোহরান মামদানি। ৩৩ বছর বয়সী এই যুবক প্রথম মুসলিম প্রার্থী হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে সবচেয়ে এগিয়ে। ৯৫% ভোট গণনার পর দেখা গেছে মামদানি ৪৩% ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি একসময় খুবই প্রভাবশালী ছিলেন, তিনি পেয়েছেন ৩৬% ভোট। তৃণমূলের বিশাল এই সমর্থন আর সাহসী বামপন্থী অবস্থানের মাধ্যমেই মামদানি পৌঁছেছেন এক অতুলনীয় পর্যায়ে। তবে নিউ ইয়র্কের র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতির কারণে চূড়ান্ত ফল এখনো নির্ধারিত হয়নি। জোহরান মামদানি জন্মগ্রহণ করেছিলেন উগান্ডার কাম্পালায়। মাত্র ৭ বছর বয়সে তিনি চলে আসেন নিউ ইয়র্কে। পড়াশোনা করেন ব্রঙ্কোস হাই স্কুল অফ সায়েন্স এবং পরে বোউডেন কলেজে। কলেজে থাকতেই তিনি ফিলিস্তিনিদের পক্ষে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্তাইন নামের একটি আন্দোলন গড়ে তুলেছিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা সত্ত্বেও জোহরান মামদানি তার শেকড়ের বৈচিত্র্যকে গর্বের সাথে সামনে এনেছেন বরাবর। প্রচারণা করেছেন উর্দু ভাষায়, কখনো বলিউডের দৃশ্য যোগ করেছেন, আবার কখনো ভোটারদের কাছে পৌঁছেছেন স্প্যানিশ বা বাংলা ভাষায়। तुमने कभी किसी को वोट किया? ক্যান্ডিডেটের কাছে চলে যাবে, তাই ২৪ তারিখে আপনারা আমাকে জোহরান মামদানি র্যাঙ্ক করবেন, পুরা ব্যালট পূরণ করবেন। মামদানি মনে করেন নিউ ইয়র্কের সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী বাসস্থান। তিনি শহর জুড়ে বিনামূল্যে বাস পরিষেবা, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, সাশ্রয়ী মুদি দোকান, বিনামূল্যে চাইল্ড কেয়ার এবং স্বল্প আয়ের মানুষের জন্য বেশি করে আবাসন তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এইসব প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক রয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে তার পরিকল্পনাগুলো বাস্তবতা থেকে অনেক দূরে। আর তার প্রতিদ্বন্দ্বী কুমো মনে করেন জোহরান এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট দক্ষ নন। শত বাধার মাঝেও কখনোই দমে যাননি মামদানি। কখনো আটলান্টিক সাগরে ডুব দিয়ে, কখনো পাতাল রেলে বাড়িতে খেয়ে ইফতার করে, আবার কখনো পুরো ম্যানহাটন হেঁটে ভোটারদের সাথে সেলফি তুলে বারবার তিনি বুঝিয়েছেন তিনি এই শহরেরই মানুষ। প্রচারণা চালাতে গিয়ে প্রতিনিয়তই ইসলাম বিদ্বেষী মনোভাবের শিকার হয়েছেন, হুমকি পেয়েছেন, এমনকি তার পরিবারকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ইসরায়েল গাজা ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে তার শক্ত অবস্থান তাকে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তিনি প্রকাশ্যে ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন এবং ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন স্পষ্ট করেছেন, যার কারণে নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতার সাথেও তার মতবিরোধ তৈরি হয়েছে। তবুও মামদানি বলছেন তার লড়াই শান্তির জন্য, তার লড়াই সাধারণ মানুষের জন্য, তার লড়াই শহরকে সবার জন্য বাসযোগ্য রাখার জন্য। এখন দেখার বিষয় নিউ ইয়র্কের ডেমোক্র্যাটরা কি সত্যিই পরিবর্তনকে বেছে নেবেন? জোহরান মামদানি কি পারবেন ইতিহাস গড়তে? খুব শিগগিরই তা সামনে আসবে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।